নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাইকে দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একাদশীর আরও একটা রেসিপি শেয়ার করছি। শুধু একাদশী বলে না, যে কোনো উপোসের দিনেই এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারো। এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ইন্দিরা একাদশী বলা হয়। এই একাদশীর দিন আমাদের বাড়িতে গোবিন্দকে ভোগ নিবেদন করা হয়েছিল সাবুর চিল্লা, তার সঙ্গে বাদামের চাটনি। সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সাবুর চিল্লার জন্য আমাদের লাগছে সাবু, ছোট বড় যে কোনো দানারই সাবু ব্যবহার করা যেতে পারে। এখানে হাফ কাপ সাবু আছে। এই সাবুটাকে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে। এখানে সাবুটা কিন্তু খুব মিহিভাবে গুঁড়ো হবে না, হালকা একটু দানা দানা থাকবে। আর সাবুটা আমাদের কাঁচাতেই গুঁড়ো করতে হবে, জলে ভিজালে কিন্তু সাবুটা গুঁড়ো করা যাবে না। আর এই দেখুন আমাদের সাবুটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমাদের লাগবে রোস্টেড পিনাট। এইখানে রোস্টেড পিনাটকেও একটু গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা বাদামও হালকা একটু ঘিয়ে রোস্ট করে তারপর সেটা গুঁড়ো করতে পারেন। এইবার এই বাদাম গুঁড়োটা আমাদের দুই জায়গায় ভাগ করে নিতে হবে। অর্ধেকটা বাদাম গুঁড়ো লাগবে আমাদের চাটনির জন্য, সেটা আলাদা বাটিতে তুলে রেখেছি, আর বাকিটা এই চিল্লাতে দেওয়া হয়েছে। এইবার দেওয়া হচ্ছে হাফ কাপ সিঙ্গারার আটা। আপনারা চাইলে বাকপিটের আটাও ব্যবহার করতে পারেন বা যে কোনো অন্য ফলাহারি আটা ব্যবহার করতে পারেন। তারপর দেওয়া হচ্ছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1/4 কাপ মতন টক দই আর স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই সন্দক লবণ ব্যবহার করতে হবে, যেহেতু এটা একাদশীর ভোগ রান্না হচ্ছে। এইবার পরিমাণ মতন জল দিয়ে এটা একটা গোলা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আর সাবু যেহেতু একটু জল টানে সেজন্য জলটা একটু পরিমাণ মতন দিতে হবে, কারণ কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। তো এইরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। এইবার আমাদের লাগবে দুটো সেদ্ধ আলু। আলুটা এর মধ্যে গ্রেট করে দিতে হবে। আমাদের এখানে হাফ কাপ সাবুর মাপে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, সেখানে আমাদের দুটো সেদ্ধ করা আলুই আমরা দিয়েছি। আলুটা আপনারা চাইলে আলাদা করে মেখেও এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আমাদের আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আলুর সঙ্গে ব্যাটারটা ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর ব্যাটারটা আমাদের দেখুন একটু জমে গেছে, সেজন্য এটাকে একটু পাতলা করার জন্য একটু জল দিতে হবে। আর জলটাও একটু কমই দিতে হবে, কারণ এই সাবুর চিল্লাটা খুব পাতলা হবে না, এইরকম কনসিস্টেন্সিরই রাখতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখলেই হবে। তো এটা যতক্ষণ ঢাকা থাকছে ততক্ষণ আমরা চাটনিটা রেডি করে নেব। আর চিল্লার সঙ্গে একটু চাটনি হলে কিন্তু বেশ ভালোই হয়, সেজন্য উপোসের দিনে খাওয়া যাবে সেই রকম চাটনির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্যানে দেওয়া হলো প্রথমে ঘিয়ের মধ্যে দেওয়া হচ্ছে সাদা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। তো যেহেতু এটা একাদশীর রান্না করা হচ্ছে সেজন্য আমরা ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে প্রথমে যে বাদাম গুঁড়োটা আলাদা করে রেখেছিলাম সেই বাদাম গুঁড়োটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে জল দিতে হবে, খুব বেশি জল লাগবে না। ভালো করে বাদামটার সঙ্গে জলটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর তারপর এর মধ্যে ধনে পাতা কুচি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে যখন এটা বয়েল হয়ে যাবে তখন এর মধ্যে অর্ধেকটা লেবুর রস চিপে দিতে হবে, তাহলেই আমাদের কিন্তু চাটনি রেডি। আর চাটনিটা এইরকম কনসিস্টেন্সি রাখতে হবে, কারণ ঠান্ডা হলেই এটা জমে যাবে যেহেতু বাদাম দেওয়া আছে। এইবার ঝটপট চিল্লাগুলোকে বানিয়ে ফেলতে হবে। আর এই দেখুন আমাদের চিল্লার কনসিস্টেন্সিটা কিন্তু এইরকমই থাকবে, এর থেকে বেশি পাতলা করলে তখন ভালো হবে না। আর চিল্লাটা বানানোর চেষ্টা করবেন ননস্টিক প্যানে, তাহলে সেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার ফ্রাইং প্যানে প্রথমে একটু ঘি দিতে হবে, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। তো যেহেতু এটা উপোসের জন্য খাবার করা হচ্ছে সেজন্য ঘি ব্যবহারই করা হয়েছে, তবে তেলও ব্যবহার করা যেতে পারে। এইবার 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিতে হবে আর ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন রান্না করতে হবে। আবারও ঢাকা খুলে এটাকে উল্টে দিতে হবে, এইভাবে 2 দিক লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন আমাদের সাবুর চিল্লা রেডি। এইভাবে সবগুলোকে বানিয়ে ফেলতে হবে। আর সাবুর চিল্লাটা একাদশী বা উপোসের দিনের জন্য নয়, যে কোনো দিনই ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলা রাত্রিবেলা যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতে পারে।
খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি জলখাবার বানিয়ে নেওয়া যেতে পারে। এবারে বলি ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। শাস্ত্রমতে বিষ্ণুকে সমর্পিত একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষেরা এর সুফল লাভ করেন। এই ইন্দিরা একাদশীকে আবার শ্রাদ্ধ একাদশীও বলা হয়। এই শুভ দিনে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে আমরা অতীত জীবনের সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি পাই। পিতৃপক্ষের সময়ের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষেরা শান্তি ও মোক্ষ লাভ করেন। এই দিনে ইন্দিরা একাদশীর মহিমা পাঠ ও শ্রবণ করতে হয়, হরিনাম জপ করতে হয়, তাহলে আমরা পরম ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাই। এই হলো ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। আর এদিকে আমাদের ভগবানের জন্য ভোগের থালা সাজানো হয়ে গেছে, সাবুর চিল্লা, চাটনি, আর এটাও ঘরে তৈরি সন্দেশ, ছানা নারকেল দিয়ে তৈরি করা হয়েছে। এবার তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। একাদশীর এই শুভ দিনে তোমরাও সকলে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।